আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হাতে মেখে সর্ষে সজনে রান্নার রেসিপি। সজনে তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়েই দেখেন, আপনি সজনের অন্য রেসিপিগুলো একদম ভুলেই যাবেন। এই রান্নাটা যেমন একদম সহজ আর ঝটপট রান্না করে ফেলা যায়, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তারপর সর্ষে সজনে রান্নার জন্য আমি গাছ থেকে কিছু সজনে পেড়ে নিয়েছি। এখন এই সজনেগুলোকে আমি কেটে নিব। এখন একটা করে সজনে নিয়ে এভাবে করে একটুখানি কেটে ফেলে দিব। এই অংশটা বেশ শক্ত থাকে, তাই এই অংশটা ফেলে দিচ্ছি। তারপর 2 থেকে আড়াই ইঞ্চি লম্বা লম্বা করে সজনেগুলো এভাবে করে কেটে নিচ্ছি। তারপর চাকুর সাহায্যে এভাবে করে সজনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি সবগুলো সজনের শাঁস বা খোসা ছাড়িয়ে নিব। আপনি চাইলে এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারেন, যার যেটা সুবিধা সেভাবে করেই সজনেটা কেটে নিতে পারেন। সবগুলো সজনে এভাবে করে খোসা ছাড়িয়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি 3 টেবিল চামচ কালো সরিষা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনি চাইলে এখানে সাদা সরিষাটাও নিতে পারেন। আর নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, 2 ফালি করে কেটে নেওয়া 3টা পেঁয়াজ, পরিমাণ মতো রসুন আর 6টার মতো কাঁচামরিচ। এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করে নিব, তাই একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে নিলাম। আপনার পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচের একটুখানি কম জিরা। এখন এই সবকিছু একত্রে বেটে একটা পেস্ট তৈরি করে নিব। আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তারপর একটা প্যানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সজনেগুলো ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আগে থেকে সরিষার সাথে আদা রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে যে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেইটা। এখন এর মধ্যে দিচ্ছি 3-4টার মতো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর সবকিছু একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে। সরিষা দিয়ে রান্নার যে কোনো রেসিপিতেই সরিষার তেল ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। মাখানোর এ পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনি যখন সজনেগুলো ঠিক এভাবে করে মাখাবেন, ঠিক এরকমই গন্ধ পেয়ে থাকবেন। এ পর্যায়ে সজনেগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটা একটু পরিমাণে বেশি দিয়ে নিলাম, কারণ সজনেগুলো যথেষ্ট পরিপক্ক, যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। তারপর চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনাতে ঢেকে ঝোলটা টেনে সজনেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই পর্যায়ে ঝোলটা অনেকটাই টেনে গেছে আর সজনেগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এটা ঝালের জন্য নয়, কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। এখন আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমি খুব বেশি ঝোল রাখবো না, এরকম মাখো মাখো অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।